গাছের জমিতে মাটি দেখা যাচ্ছে না, মাটি। ফুল গাছের ভিতরেও দেখো কত জল, দেখো। আমার পুঁই শাকের জমিতে এক হাঁটু জল, আমার পুঁই শাক শেষ। ফুলের জমির মাটি দেখা যাচ্ছে না, জলের কারণে আমার ফুল গাছ শেষ। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো বৃষ্টি বাদলের দিনে যে যার বাড়িতে। বন্ধুরা, আজ দুপুরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ায় মাঠের হালচাল জানতে আমি আমার বাবার জাহাজটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই মহাসমুদ্র পাড়ে দিয়ে মাটি নেওয়ার উদ্দেশ্যে। মহাসমুদ্র পার করে ফাইনালি চলেই আসলাম মাঠের দিকে। তো এখন যাই জমির দিকে, কিন্তু এটা কি, এই জলের পরিমাণটা থেকে বুঝতেই পারছো যে কত পরিমাণে বৃষ্টিটা হয়েছে আজকে। তো মাছ চাষ করা যাবে এখানটায়, এত পরিমাণে জল হয়েছে। দেখ, আমার পায়ের পাতা দেখা যাচ্ছে না। তো এখন আমি রয়েছি আমাদের ফুলের জমিতে। তো ফুলের জমিতেও মোটামুটি প্রচুর জল রয়েছে, দেখো ফুলের জমিতেও প্রচুর জল রয়েছে। এখন কে একজন খালি খালি জমির জল আমাদের ফুলের ভিতরে ঢুকিয়েছে। খালি জমিতে জল বেঁধে আছে, থাক না, সেই জলটা ফুলের ভিতরে দেওয়ার কি দরকার? ফুল গাছ এমনি সেন্সিটিভ, ছোটোবেলায় ফুলের গোড়ায় জল জমলে ফুল গাছ মরে যাবে। দেখি এইখানটাতে কেটে দিই একটু, জলটা যদি এখান থেকে পাস হয়ে যায়, আমি কোদাল নিয়ে আসি, পা দিয়ে দিই। এটা আমাদের ফুলের জমি থেকে জল নামছে। বেডি গাছ পুরো শুকিয়ে কিরকম হয়ে গেছে। আর ভাই মনে হচ্ছে আমি সুইমিং পুল এসেছি। কি অবস্থা, কি বলবো তোমাদের, কি অবস্থায়। দেখবে দেখবে কত জল, দেখবে দেখো। আর এই যে জমিটা দেখছো, এটা হচ্ছে আমার জ্যাঠার জমি। শসা লাগানো ছিল, তারপরে চাষবাস করেনি। দেখো কি অবস্থা, উপরের মাঠে জল এসে জ্যাঠার জমিতে এসে জড়ো হচ্ছে। আর আমাদের ফুলের জমিতে কে যেন কেটে দিয়ে গিয়েছিল। এটাও আমাদের একটা ফুলের জমি, এটা হচ্ছে আমাদের পুঁই শাকের জমি। ঠিক আছে, এই পুঁই শাকের জমিতে এখন পায়ের পাতার উপরে জল। পিছনে রয়েছে আমাদের ফুলের জমি, ফুলের জমিতে মাটি দেখা যাচ্ছে না। সাইডে রয়েছে ফুল গাছ, পুঁই শাকের পাশে সাইডে রয়েছে ফুল গাছ। ফুল গাছের ভিতরেও দেখো কত জল, দেখো ফুল গাছের ভিতরে প্রায় মাটি ফাটি কিছু দেখাই যাচ্ছে না। আর পুঁই শাকের কথা কি বলবো, এখানে যদি 1 থেকে 2 ঘন্টা জল এভাবে জমে থাকে, আমাদের পুরো পুঁই শাক জমি নষ্ট হয়ে যাবে। মানে পুঁই শাকের গোড়া পৌঁছে পুঁই শাকগুলো মরে যাবে। আর ফুল গাছের গোড়ায় এরকম যদি জল জমে থাকে, ফুল গাছগুলো পুরো শেষ হয়ে যাবে, পুরো শেষ। গাছ হলুদ হয়ে অল্প কয়েকদিনে ফুল গাছের 12টা বেজে যাবে। কি বলবো, মাঠের অবস্থা পুরো সাদা। আজকে হয়তো মাঠে না আসলেই ভালো করতাম, কি বলবো, আজকে হয়তো রাতে ঘুমটা ভালো করে হবে না। মানে নিজের হাতে তৈরি করা জিনিস এরকম একদিনের বৃষ্টিতে যদি নষ্ট হয়ে যায়, তাহলে কোন চাষির ভালো লাগে বলতে পারো? দেখো, দেখে যেন মনে হচ্ছে আমি পুঁই শাক না, আমি বড় বড় রুই কাতলা মাছ চাষ করেছি জলের ভিতরে। গাছের জমিতে মাটি দেখা যাচ্ছে না, মাটি খাই যাচ্ছে না। কি অবস্থা, কি বলবো। আগের বছরে তো এই জমিটাতে ওল লাগানো ছিল। তো এরকম বৃষ্টি হওয়ার পরে সকালবেলা আমরা মাঠে এসেছি, দেখি এই সমস্ত জমিতে বিলের থেকে মাছ উঠে এসেছে, চুনোচানা মাছ দিয়ে আমাদের জমিতে মাছে খেলা করছে। দেখো 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 অবস্থা, দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো অবস্থাটা, দেখো অবস্থাটা, দেখো কি, এটা কি রে ভাই, সর্বনাশ। এত এত বন্যা হয়ে যাবে দেখছি এবছরে। দেখো দেখো কত জলটা, দেখো এরকম লাটটা কতটা ঢুকে যাচ্ছে, দেখো জলটা দেখো, সর্বনাশ। এই দেখো জলের স্পিডটা দেখো। আর ওই দেখো দূরে দেখাচ্ছি তোমাদেরকে, একদম সাদা হয়ে গেছে দেখো নিচেই, ওইটা হচ্ছে আমাদের বিল। মাঠের সমস্ত জল ওখানে গিয়ে জড়ো হচ্ছে, ওটা হচ্ছে পদ্ম বিল বলে আমাদের। রাগটা কীরকম হয় বলো, মাঠে আসতে পারি না, আমাদের বাড়িটা দূরে বলে। এখন মাঠে এসে দেখি আমাদের ফুলের ভিতর দিয়ে মাঠের সব জল নামাচ্ছে। এটা আমাদের হচ্ছে বড় ফুল, এখন ফুল রানিং, ফুল ওটা রানিং হয়েছে, সেই ফুলের ভিতর দিয়ে মাঠের সমস্ত জল বিলে নামাচ্ছে। এইসব মেনে নেওয়া যায় বলো? যেহেতু মেন ড্রেন রয়েছে মাঠে জল নামানোর জন্য, সেই মেন ড্রেনে ছাড়ো, মেন ড্রেন কেউ পরিষ্কার করবে না, আমাদের ফুলের ভিতর দিয়ে নামাচ্ছে জল। তো আমি যেহেতু কোদালটা নিয়ে যাইনি মাঠে, তো ওই কাজটা দিয়ে এই পোলের জমির যে আলটা ছিল, আলটা কেটে জলগুলো বার করে দেওয়ার ব্যবস্থা করছিলাম। আর ঘাসগুলো কেটে কেটে পরিষ্কার করে দিচ্ছিলাম, যেন ওল আর পুঁই শাকের জমির জলগুলো সব বেরিয়ে যেতে পারে খুব সহজেই। আমার পুঁই শাকের জমিতে 1 হাঁটু জল, আমার পুঁই শাক শেষ। এই যে পুঁই শাক, এই যে 1 হাঁটু জল। ফুলের জমির মাটি দেখা যাচ্ছে না, জলের কারণে আমার ফুল গাছ শেষ। আমার ওলের জমিতে পুরো জলে ভর্তি, আমার ওল গাছও শেষ। তাও এইসব যখন আমার থাকছেই না, তাহলে আমিও শেষ, আমিও তো পথে বসতে হবে। এবার আমার তো সব শেষ হয়ে যাবে বৃষ্টিতে। যখন বৃষ্টির প্রয়োজন হয় তখন বৃষ্টি আসে না, আর অসময়ে বৃষ্টি এসে, মানে প্রয়োজনের তুলনায় বৃষ্টি এসে মানুষের এত ক্ষয়ক্ষতি করলে হয়, এই মাঠের সমস্ত ফসল এবার যাবে সব মরে। একদিনের ভারী বৃষ্টিতে তো চাষিদের তো সমস্ত ফসল নষ্ট হয়ে যাবেই, যার কারণে বাজারে সবজির যোগান সেরকম থাকবে না। আর সবজি সেরকম থাকলেও আকাশ ছোঁয়া দাম থাকবে,
চাষির সাথে সাথে যারা মধ্যবিত্ত মানুষ আছে তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়বে। আজকে হয়তো মাঠে না আসলে ভালো করতাম, এইসব দেখে আর কি মন ভালো থাকে বলো? সব কিছু জলে ডুবে গেছে, সব কিছুতে জল জমে। এই এতক্ষণ ধরে যে জল যদি থাকে তাহলে ফসলটা কি বাঁচে? আর মাঠের অবস্থাটা দেখো, কিচ্ছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। 2-1 ঘন্টা যে জলটা গাছের গোড়ায় জমে আছে না, পুঁই শাক গাছ বলো বা গাঁদা ফুলের গাছ বলো, খুব সেন্সিটিভ হয় কিন্তু এই গাছগুলো, ঠিক আছে? এবার এই গাছের গোড়ায় অনেকক্ষণ যদি জল জমে থাকে না, গাছের গোড়াটা পচতে শুরু করে। ধরো আজকে বৃষ্টি হলো, গাছের গোড়ায় জল জমলো, আজকে তার স্বাভাবিক থাকবে, এবার যখন রোদ উঠবে না, গাছের গোড়াটা না অটোমেটিক পচতে শুরু করবে, কালো কালো হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা জিনিসই না একটা লিমিট থাকা দরকার। যখনই প্রয়োজনের তুলনায় অধিক হয়ে যায় সেই জিনিসটা কিন্তু আর ভালো লাগে না। যখন সে ভালো লাগার জিনিসগুলো ক্ষয়ক্ষতি করে তখন সেগুলোকে আর ভালোবাসতে ইচ্ছা করে না, পছন্দ করতে ইচ্ছা করে না। কী আজকে আমাদের এখানে কী বলবো, এখানে না আমাদের আশেপাশে অনেক গ্রামেই হয়েছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে মাঠের সব ফসলের জমিতে 1 হাঁটু করে জল। তো যাই হোক, জল টলগুলো এখন কেটে দিয়েছি, যদি নেমে গাছগুলো ঠিকঠাক থাকে তো ভালো। আর যদি ভগবান আমাদের সাথে এরকম অন্যায় অবিচার করে তাহলে সেটা হয়তো ভগবান কিছু ভেবেই করেছে আমাদের সাথে। তো একটা কথাই বলবো, ভগবান যেটা করে ভালোর জন্যই করে। হয়তো আজকে বৃষ্টির ফলে আমাদের ক্ষতি হয়েছে, হয়তো এমন একটা সময় আসবে যে উনি আমাদের সব ক্ষতিটা পূরণ করে দেবে। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাই, মন খারাপ করে আর কী হবে বলো, যেটা হয়ে গেছে তো সেটা হয়ে গেছে।